হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের আর নতুন পদ্ধতিতে ব্রোকলি পনির। এই রেসিপি বাড়িতে থাকা মশলা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। ব্রোকলি পনির বানানোর জন্য আমি নিয়েছি ব্রোকলি। প্রথমে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আর অল্প পরিমাণ লবণ দিয়ে ব্রোকলি সেদ্ধ করতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ব্রোকলিগুলো আমি তুলে নেব কড়াই থেকে। ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ব্রোকলিগুলো রেখে দেব, তাহলে পেস্ট করে নিতে সুবিধে হবে। এবার আমি পনির কেটে নেব। 200 গ্রাম পনির নিয়েছি। ছুরি দিয়ে লম্বা লম্বা শেপ করে ছোট ছোট করে কেটে নেব এইভাবে। সবগুলো পনির কেটে নিলাম। এবার যে ব্রোকলি জলের মধ্যে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার পেস্ট করতে দিয়ে দেব মিক্সি জারে। জল ছাড়াই কিন্তু পেস্টটা করে নিতে হবে। পেস্টটা দেখুন সুন্দরভাবে করে নিয়েছি। এবার একটা ছোট্ট বাটির মধ্যে 3 টিস্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে নিলাম। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পনিরগুলো মিনিট 2 টাইম দিয়ে অল্প ভেজে নেব, সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব পনির। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, দারচিনির টুকরো একটা, 3টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ দিয়ে দিলাম। আর দেব হাফ টেবিল স্পুন গোটা জিরে। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা লো রাখব। এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট 2 টাইম দিয়ে লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা নরম করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দেব ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব যে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দই দিয়ে দেব। দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিটের মতো টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে দিলাম কিছুক্ষণ। ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে ব্রোকলি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা এবার দিয়ে দেব। আর মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মিনিট 2 টাইম দিয়ে মশলার সঙ্গে ব্রোকলি পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ। আগে আমি লবণ দিয়ে ব্রোকলি সেদ্ধ করেছিলাম, তাই এখানে লবণটা অল্প পরিমাণ দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। প্রায় 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা মাখা মাখা হবে, খেতেও ভালো হবে, তাই জলের পরিমাণটা অল্প দেবেন। এবার মিনিট 2 ফুটিয়ে পনির ভেজে রেখেছিলাম, ওই পনিরটা এবার দিয়ে দেব। পনির দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 2 ফুটতে দেব। এই ব্রোকলি পনির
রেসিপি বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এবার সবার লাস্টে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব রোস্টেড কেসুরি মেথি। তৈরি হয়ে গেল ব্রোকলি পনির। বন্ধুরা আপনারা তো ব্রোকলি অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে এই পনির দিয়ে ব্রোকলি রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সার্ভ করে নিচ্ছি ব্রোকলি পনির রেসিপি। বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।